এটাকে রূপান্তর করতে হবে। কি রূপান্তর করতে হবে এটাকে? যখন রূপান্তর করবে রব্বে কাবার কসম, তখন মানুষ মানুষের মতো হবে। এমন মানুষ হবে, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার দ্বারা কখনো, তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে, কোন সৃষ্টি তার দ্বারা কষ্ট পাবে না। বরং উল্টাটা হবে, সে আর নিজের জন্য দোয়া কতটুকু করবে, একদিন দেখা যাবে সমগ্র সৃষ্টি 24 ঘন্টা, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, তার জন্য ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা তার জন্য ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। এই শব্দ যদি হাদিসে না থাকতো তাহলে আমি আপনাদেরকে শোনাইতাম। হাদিস আছে, কিছু মানুষ আছে যাদের জন্য সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আছে কিছু লোক আছে, নাই যে এমন না। যদি না থাকতো তাহলে দুনিয়া বহুত আগে ধ্বংস হয়ে যেত, বহুত আগে ধ্বংস হয়ে যেত না। আছে কিছু লোক এখনো আছে। তো মেরে দোস্ত, আসেন কথাটাকে গুছায় নিয়ে আসে। আমারও জানতে হবে যে আমার ভিতরে কোন গুণগুলা আমার জন্য বাহির করা একান্ত দরকার, অথবা এটাকে কনভার্ট করা। যদিও আমরা আজকে রূপরেখার মানুষকেই মানুষ মনে করি, আমরা কিন্তু রূপরেখার মানুষকেই মানুষ মনে করি। আসলে রূপরেখার মানুষ মানুষ না। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না, সারা দুনিয়ায় এটা প্রচলিত, রূপরেখার মানুষ, এটাকে সবাই মানুষ বলে। কিন্তু আমি দুনিয়ার রীতিনীতি বলতে চাইতেছি না। আমি বলতে চাইতেছি যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহ কি রূপরেখার মানুষ কি মানুষ হিসাবে মাইনা নিবেন, গণ্য করবেন, মান্য করবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন? আমার কথা হলো এটা নিয়ে, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, উনার কাছে রূপরেখার মানুষ মানুষ কিনা। হ্যাঁ, আমাদের রীতিতে, আমাদের নীতিতে, আমাদের প্রচলনে রূপরেখার মানুষই মানুষ, এটা আমিও মানি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূপরেখার মানুষ মানুষ কিনা। দুই একটা উদাহরণ কোরআন থেকে টাইনা ধরলে, দেখাইলে হয়তো বুঝে আসতে পারে। রূপরেখার মানুষই যদি মানুষ হতো, তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম, জানোয়ার বলতেন না। বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলতেন না। জানোয়ারই যখন বলতেন না, নিকৃষ্ট কোত্থেকে বলতেন? তো কোরআন মানুষকে কামাসালিল কালব বলতেন না, কুকুরের ন্যায়। যখন মানুষই বলতেন তো কুকুর বলতেন কেন? তো বুঝা গেল মেরে দোস্ত, রূপরেখায় মানুষ মানুষ নয়। দুটা জিনিস বোঝার, কিছু জিনিস আসতে হবে, কিছু জিনিস বাহির হইতে হবে। বাহির হওয়ারটা যদি আমার থেকে বাহির হয়ে চলে যায়, আর যেটা আমার ভিতরে আসার ওটা যদি আসা যায়, তাইলেই কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ হব। শুধু মানুষ হব না, এরকম মানুষ হব যে মানুষের সেবা ফেরেশতা পর্যন্ত করবে, যে মানুষের সাথে ভালোবাসা ফেরেশতা পর্যন্ত লাগাবে, ফেরেশতাও মানুষের সাথে ভালোবাসা লাগাবে, যে মানুষকে ফেরেশতা পর্যন্ত সালাম করবে, সমীহা করবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ তো দিবেই দিবে, রসুল তো দিবেই দিবে, আল্লাহ রসুলও দিবে, আল্লাহও দিবে।
সাথে সাথে সৃষ্টিগুলো দিবে, আবার ফেরেশতাও দিবে। যখন যেটা আসার ওটা যখন আসবে, আর যেটা বাহির হওয়ার যখন ওটা বাহির হবে। কিছু জিনিস ভিতরে আনতে হবে। আল্লাহর দায়িত্ব যেটা ছিল ওটা আল্লাহ পুরা করে দিয়েছেন। সদিচ্ছায় মানুষ বানানোর দরকার ছিল, মানুষ বানায় দিয়েছেন। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় সাজানো দরকার ছিল, সাজায় দিয়েছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার ছিল, মেহেরবানি করে দিয়া দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত মেহেরবানি হিসাবে বানায় দিয়েছেন। এটা আল্লাহর করণীয় ছিল, এটা আল্লাহ করে দিয়েছেন। বাকি কিছু আমাদের করণীয় আছে, ওটাই বুঝাইতে চাইতেছে। যে আল্লাহর করণীয় ছিল ওটা কমপ্লিট, পূর্ণতা দেওয়ার দরকার ছিল, পূর্ণতা দিয়া দিয়েছেন। বিবেক দেওয়া দরকার ছিল, বিবেক দিয়েছেন। বুদ্ধি দেওয়ার দরকার ছিল, বুদ্ধি দিয়েছেন। বিদ্যা দেওয়ার দরকার ছিল, কুদরতি হাতে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। যা কিছু দরকার ছিল সব কুদরত দিয়া পুরা করে দিয়েছেন। এমন কিছু নাই যেটা দরকার আর আল্লাহ ওটা আমাদেরকে দেন নাই, এমন কিছু নাই। যেটা দরকার সব আল্লাহ দিতেছেন, দিচ্ছেন এবং দিতেছেন, আরো দিতে থাকবেন। এটা আল্লাহর দায়িত্ব। আর আল্লাহ এটা ঘোষণার মাধ্যমে দিতেছেন। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, ঘোষণা এটাই, অস্তিত্ব আমি দিছি, বিধায় তোমাদের লালন পালনের প্রয়োজন মেটানোর দায় দায়িত্ব আমার উপরে, আল্লাহর উপরে। আপনি বলবেন সারাদিন খাটি আমি, আল্লাহর উপরে হইল তো হইল প্রত্যেকা, কামাইলে খাই, না কামাইলে না খায়া থাকি, এটাই তো বলি। কি বলেন? এটা বলি না? সারাদিন খাটি আমি, আল্লাহ দায় করতে, কামাইলে খাওয়ান, না কামাইলে না খাওয়ান, খাওয়ান নাই, ঠিক না? এটাই তো বলি। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। কামাইলে খাওয়ান আছে, না কামাইলে খাওয়ান নাই, ঠিক না? এটাই তো বলি। আচ্ছা, যদি প্রশ্ন করি, কামানের ক্ষেত্রটা আপনাকে কে বানায় দিছে? কামানের বুদ্ধিটা আপনাকে কে দিছে? কাস্টমার আজ পর্যন্ত ফোন করে কয়বার আনলেন? এই পর্যন্ত ঘুমের থেকে উঠা কাস্টমারকে ফোন করে কয়বার আনলেন? আনছেন? আপনি ফোন করছেন না কাস্টমার ফোন করছে? কাস্টমারকে ফোন করাইলো কে? মানেন? তাহলে প্রশ্নের জবাব হয়ে গেছে যে আমি কামায়া খাই, কামাইলে খাওয়ান, না কামাইলে খাওয়ান নাই, এটার জবাব হয়ে গেছে। সব গুছাইয়া আল্লাহ দেয়, আপনি একটু হাত মা লাগায়া বাস, তারপরে গপ গবায়া মারতে থাকি, না? সব গুছাইয়া দিছে কে? মানেন? আল্লাহ গুছাইয়া দিছে। তো সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন, আর পুরাও করতেছেন, পুরা করতেছেন আল্লাহ। জানেন একটু আগে যে ভূমিকম্প হয়েছে? জানেন না? এশারের নামাজের পরে ভূমিকম্প হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে। জানেন? জানেন তো না? 5.3 বুঝি, 3 না জানি 2, 5.2 ভূমিকম্প হয়ে গেছে একটু আগে। জানেন? জানেন তো না, ঠিক না? সব আল্লাহ নিজে করে দেয়। আল্লাহ দায়িত্ব আমাদেরকে বেশি কিছু দেন নাই, অল্প সামান্য দায়িত্ব দিচ্ছেন। সব আমি তোমাকে গুছায়া দিলাম, সব আমি দয়া করে তোমাকে করে দিলাম, সামান্য কিছু জিনিস তোমার জন্য রাখছি, যেটা বাহির করার দ্বারা, যেটা ভিতরে ঢুকার দ্বারা তুমি মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো, মানুষের মতো মানুষ হবে, নাইলে তুমি রূপরেখার মানুষ থেকে যাবে। রূপরেখার মানুষ তুমি থেকে যাবে। মানুষ তোমাকে জানাজা দিবে মানুষ ভাইবা, কাফন দিবে মানুষ ভাইবা,
কবরও নামাবে মানুষ ভাইবা, কবর লক করতে দেরি, তুমি যে কি ছিলা ওটাতে আমরা রূপান্তরিত করতে দেরি করব না। দুনিয়া রূপান্তরিত করে না কেন জানেন? এটাও কালী কামলিওয়ালার মেহেরবানি। কালী কামলিওয়ালা চিনেন? কে? মুহাম্মাদুর 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 সবসময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। আর আগে পিছে লাগায়া যেটি বলবেন একটাও পাবেন না। কেন কোরআনে আছে মুহাম্মাদুর, নিজেতে বানায় বানায় করেন না, তাহলে যেটা কোরআনে আছে ওটা পান। মুহাম্মাদুর 120 নেকি পাইলেন, 120 নেকি। 12 হরফ 10 করে যদি হয় তাহলে 120 নেকি আপনার আমল নামায় লেখা হবে। কারণ কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কারণে কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। উনি দোয়া করছিলেন, দোয়া ওনার কারণে বেঁচে গেছি, নাহলে কেউ আমরা দাফন করতাম না। এখনো যদি চেঞ্জ করে দিতেন তো কেউ আমরা দাফন করতাম না, আত্মীয় স্বজনকে দাফন করা হতো না। বলতো ছিল তো মানুষ, এটা তো হইলো অন্যটা, এটাকে দাফন করি তো করি কি করা, যেটা ছিল ওটা করি। যেটা ছিল ওটা কোথায়? এটা তো ওইটা না। এই জন্য আল্লাহ রাসূল বলছে এক জমানা আসবে মৌজ ফুর্তি করতে করতে ঘুমায়া যাবে। মৌজ ফুর্তি করতে করতে, আমরা তো মৌজ ফুর্তি করতে করতেই ঘুমাই, ঠিক না? কি বলেন? সর্বশেষ যদিও আল্লাহ রাসূলের শিক্ষা ছিল যে সর্বশেষ ঘুমানোর আগে উযু করবে, বিছনায় যায় দোয়া কালাম করবে, তারপরে ঘুমায়া যাবে। আমাদের শেষ দোয়া কালাম হলো যে সর্বশেষ খবরটা দেখা তারপরে ঘুমাবো। এটা হলো সর্বশেষ দোয়া কালাম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? কি সর্বশেষ কোথায় দেখে বুঝছেন মনে হয়, ঠিক না? ওটা হলো আমাদের দোয়া কালাম, সর্বশেষ খবরটা দেখা তারপরে কি করে 10টা মিনিট আছে খবরটা দেখেই ঘুমাই। বুঝাইতে পারি না মনে হয়। তো এটা তো আমাদের দোয়া কালাম। হাদিসে আছে ফুর্তি করতে করতে ঘুমায় যাবে, সকালে যখন উঠবে ফাইদা হুম কারাদাতান ওয়া খানাসির, কারো চেহারা বানরের মতো হয়ে যাবে, কারো চেহারা শূকরের মতো হয়ে যাবে। হ্যাঁ হবে। আল্লাহ রাসূল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তো হবেই হবে, এটাই সত্য। হয়তো দেরি হইতেছে কিন্তু হবে। কোন দিন হবে আমরা জানি না। হয়তো দেখা যাবে একদিন ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে ওইটা নিজের চেহারা নিজের আয়নায় দেখেই হায় হায় ঘরের কোনায় যে ঢুকবে আর বাহির হতে চাবে না। বাহির হইলেও দেখা যাবে পুরো চেহারা ঢাইকা বাহির হবে, যাতে কেউ আসল রূপ না দেখে। হবে, এটা সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, সময়ের আগে আসো। সময়ের আগে বোঝেন তো, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি বুঝে আসে তাইলে আপনার আমার জন্য সৌভাগ্য। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মেরে দোস্ত, আমরা দুনিয়াতেও যা পাইছি আখিরাতেও যা পাবো, আর দুনিয়াতেও যা পাইতে থাকবো, এগুলা একটাও আমাদের কারণে, সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। আমাদের যা কিছু আমরা বলি সব কিছু পাইছি উনার কারণে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এখনো যা পাইতেছি ওই রাসূলের কারণেই পাইতেছি, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই পাইতেছি। খবর তো এখানে যাওয়ার পরে দেখবেন যে ভূমিকম্প আমাদের দেশে আসে নাই, এটার কেন্দ্রস্থল ছিল ভুটানে। কতটুকু কোথায় কি বিপর্যয় ঘটছে ওটা তো একটু পরে যায়া বললাম না, শেষ দোয়া যখন করে ঘুমাবো তখন দেখা ফেলবো। তো যেটা বুঝাইতেছিলাম আমি, তো রূপরেখায় মানুষ মানুষ হয় না, কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হয় আর কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হয়। কেননা জন্মগত কিছু জিনিস মানুষের ভিতরে ঢুকানো আছে, যদি ঢুকানো না থাকতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, ইন্নান নাফসা লাআম্মারা। হাদিসের কোরআনের শব্দ। জন্মগতভাবে কিছু জিনিস আল্লাহ ঢুকায়া দিয়েছেন, দিয়া হুকুম দিয়েছেন যে তুমি এইগুলা বাহির করো। আমি ইচ্ছা করলে বাহির করে দিতে পারি। আবার কোরআন ওইদিকে ইঙ্গিত দিয়েছেন, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিআ। আল্লাহ বলে আমি যদি চাই তো তোমাদের সবাইকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে হেদায়েত দিয়া দিতে পারি। লাউ শা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা। আমি যদি চাই তো তোমাদের সবাইকে এক করে দিতে পারি, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো মতানৈক্য থাকবে না। কিন্তু তাইলে পরীক্ষা হবে না, পরীক্ষা 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 হবে না। কেন? এটা হল, পরীক্ষার হল হলো এটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা দুনিয়া না, এটা পরীক্ষার হল। কিসের পরীক্ষার হলে আছি আমরা এখন? এটা পরীক্ষার হল, এটা দুনিয়া না। হ্যাঁ, পরীক্ষার হলে গেলে খাওয়ান সাওয়ান কাচ্চি সাচ্চি দেয় না, কিন্তু আল্লাহ মেহরবানি করছেন যে পরীক্ষার হলে সব রেখা দিয়েছেন। ইচ্ছা করলে তেহারিও খাইতে পারো, কাচ্চিও খাইতে পারো, ইচ্ছা করলে এটা সেটা যা মনে চায় তা খাইতে পারো, কিন্তু হল কিন্তু পরীক্ষা। নাহলে কোরআন কেন বলবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা? এটা পরীক্ষার ফল, হল। নাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলবেন না দুনিয়া মাসরাতুল আখিরাহ? এটা আখিরাতের হল, পরীক্ষার হল। কিন্তু ওই পরীক্ষার, দুনিয়ার পরীক্ষার, শিক্ষাগত পরীক্ষার হলে কোন জিনিসের অনুমতি নাই, খালি কাগজ আর কলম, ঠিক না? ঠিক না? মাঝে মাঝে পানিও এলাও নাই, ঠিক না? কিন্তু এখানে সব এলাও আছে। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু বন্ধ করেও পাঠাইতে পারতেন, যে খালি লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি, না ঘুম না খাওয়া না লাওয়া না গোসল না সুচল, কিচ্ছু নাই, খালি লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি। আল্লাহ চাইলে পারতেন না? পারতেন না? হ্যাঁ, মানেন তো? না না, কোথেকে মানবেন? টেকনোলজির যুগ। অনেকে তো ভাবে আল্লাহ মনে হয় টেকনোলজির সামনে কিছুই করতে পারে না, ঠিক না? প্রযুক্তির সামনে কিছুই করতে পারে না, ঠিক না? নিয়ে যেতেছি আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে। তো রূপরেখায় মানুষ মানুষ হয় না, কিছু জিনিস ঢুকাইতে হয়, কিছু জিনিসকে বাহির করতে হয়। এটা কোরআনে ইঙ্গিত দিছেন, এই জন্য জন্মগত কিছু জিনিস আল্লাহ আমাদের ভিতরে দিয়া দিছেন। এই জন্যই বলছেন ইন্নান নাফসা লাআম্মারা। তোমার নফসের ভিতরে, মনের ভিতরে কিছু ঢুকানো আছে, কিছু জিনিস ঢুকানো আছে, স্বভাব ঢুকানো আছে, কিছু গুণ ঢুকানো আছে, কিছু পয়জন ঢুকানো আছে, কিছু ভাইরাস ঢুকানো আছে, কিছু ক্ষতিকর জিনিস ঢুকানো আছে। তোমার দায়িত্ব এগুলাকে বাহির করা। তারপরে আমরা যেটা বলি এটা ভিতরে ঢুকানো। আগে বাহির করবে, পরে ঢুকাবে, তারপরে তুমি মানুষের মতো মানুষ হবে। কেমন মানুষ হবে? কেমন মানুষ হবে? যদি শেষ কথায় বসতে চান, তুমি এমন মানুষ হবে যে সালাম কওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাকে সালামের মালা পরাবো, এরকম মানুষ হবে। সৃষ্টিও তোমাকে সালামের মালা পরাবে, সৃষ্টি সালামের মালা পরাবে। নাহলে হাদিসের শব্দ কেন আসতো? ফায়ানজিলু লাহুল কাবুল। সমস্ত সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতার রাজত্ব চলতে থাকে, সবার ভিতরে তার গ্রহণযোগ্যতার রাজত্ব চলবে, সবার কাছে সে গ্রহণযোগ্যতা পাবে, তার ডঙ্কা বাজতে থাকবে, মানুষের মতো মানুষ হবে। এমন মানুষ
দুই একটা দেখি বুঝে আসে কিনা। তুমি জমিনে হাঁটবে, জমিন পর্যন্ত তোমাকে নিয়ে গৌরব করবে। মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে তোমাকে আপ্যায়ন করবে। জমিন গৌরব করবে, রাস্তা গৌরব করবে, যে এলাকায় থাকবে এলাকা গৌরব করবে। কি মদিনা মুনাওয়ারাকে নিয়ে কি সমগ্র জগৎ গৌরব করে না? না করে না? হ্যাঁ করে, সত্য তো? হ্যাঁ না বানানো কথা? এরকমই যে এলাকায় থাকবে এলাকা গৌরব করবে। যখন ভিতরে ঢুকানোটা ঢুকাবে, আগে যেটা বাহির করার ওটা বাহির করবে। তখনই একদিন আসবে কবির কথা সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তখন এটা সত্য হবে, কোরআনের আয়াত সত্য হবে। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, একে দেখা 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 এর মৃত্যুর উপরে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, সৃষ্টি কাঁদবে। এক হাদিসে আছে, জানি না ওলামা মানবে কি মানবে না, আমাদের নেক আমল যারা লেখে যখন মারা যায় তো নেক আমল তো বন্ধ হয়ে যায়, ঠিক না? ওই ফেরেশতার কি রিটায়ার্ডে চলে যায় নাকি? কি করে? অন্য কোনো একটা কাম টাম করে, ঠিক না? দুনিয়ার সিস্টেম আর কি, এই থানাটা ওই থানায়, ওই থানাটা ওই থানায়, এই সেক্টরটা ওই সেক্টরে। না 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 না, এদেরকে আল্লাহ বসায় দেয় যে এই ব্যক্তির যার আমল তোমরা লিখতে, কিয়ামত পর্যন্ত, এখন তো আর লেখা নাই, তো এর জন্য তোমরা দোয়া করতে থাকো। এর জন্য দোয়া করার জন্য আল্লাহ বসায় দেয়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা বসে দোয়া করতে থাকে। কি করতে থাকে? দোয়া করতে থাকে। আছে কিতাবে পাইছি, আমি এই জন্য বলতেছি, না বলতাম না। ওই ফেরেশতাদেরকে রিটায়ারমেন্টে দিয়ে দেন না আল্লাহ, ওইখান থেকে নিয়ে আরেক সেক্টরে লাগায় দেন, এমন না, ওর কাজেই লাগায় দেন। এর নেক আমল তোমরা লিখতে, সে তো চলে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, এখন তোমরা কি করবে? ফেরেশতাও জিজ্ঞাসা করে আমরা কি করব, অন্য কোনো কাজে নিয়োজিত হব কিনা? আল্লাহ বলে না, বান্দা বান্দির জন্য তোমরা কিয়ামত পর্যন্ত এখন দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। এই জন্য বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো। মানুষ রূপরেখায় মানুষ, কিছু জিনিস জন্মগতভাবে আমাদের ভিতরে আছে, নফসের ভিতরে আছে, আমাদের মনের ভিতরে আছে, ওগুলাকে বাহির করতে হবে। আমাদের ভাষায় ওটাকে বলে তাখলিয়া, খালি করা, তাখলিয়া, এটাকে বাহির করে ফালায় দিতে হবে। আর কিছু ভিতরে ঢুকাইতে হবে। যখন ঢুকাবে, রব্বে কাবার কসম, যখন ঢুকাবে তখনই সে ওই মানুষ হবে যেই মানুষের প্রশংসা দিয়া কোরআন ভরা, যেই মানুষের প্রশংসা দিয়া হাদিস ভরা, যে মানুষের প্রশংসা আল্লাহ রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের প্রশংসা, উম্মতের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই মানুষ হবে। ধন দিয়া মানুষ মানুষ হয় না, জন দিয়েও মানুষ মানুষ হয় না। না ধন না জন। মানুষ তো মানুষ হয় কিছু গুণের দ্বারা, কিছু বাহির করবে আর কিছু ভিতরে ঢুকাবে, যেগুলা জন্মগত রাখা আছে, তো রাখা আছে। অথবা দেখা যাবে, আমি আরেকভাবে বুঝাইতে চাইতেছি, যেগুলা রাখা আছে ওগুলার কানেকশন ঘুরাইয়া দিবে। যেমন মানুষের ভিতরে জন্মগতভাবে লোভ আছে না নাই? অস্বীকার করতে পারবেন যে নাই? লোভ যদি না থাকতো তাহলে বুড়া হয়ে যাওয়ার পরও কেন কয় শরীরটা বুড়া হয়ে গেছে, মনটা কি বুড়া হলো? ওটা লোভের অংশ, কিন্তু মনে হয় বুঝাইতে পারি না। শরীরটা বুড়ো হইলে কি, মনটা তো মানে কি জওয়ান। হ্যাঁ, মানুষের ভিতরে লোভ আছে, লোভ আছে, এটা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে। কিন্তু লোভটাকে যদি ডিভাইডেড, লোভটাকে, এই লোভ শব্দটাকে, এই লোভটাকে যদি অন্যদিকে ঘুরায় দেওয়া যায়, বাইপাস করা যায়,
যেটা দুনিয়ার জন্য আছে এটা যদি আখিরাতের জন্য করা যায়, তাহলে বাহির করতে হলো না। দুটা আছে বাহির করা, একটা হলো বাহির করে দাও, লোভটাকে শেষ করে দাও, আর একটা হলো লোভ বাহির হবে না, লোভ জায়গাটা জায়গায় থাকবে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য ছিল, আখিরাতের জন্য করে দাও, আখিরাতের লোভ। একটা উদাহরণ দেই, দেখেন একটা উদাহরণ বুঝে আসে কিনা দেখি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একটা দোয়া আছে মুসলিম শরীফে, যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো তার গুনাহ কি? কিন্তু সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করা এত সহজ না। কিন্তু আপনি 100 গুনার নাম জানেন না, আপনি এতগুলো করবেন কি করে? সমুদ্রের ফেনা চিনেন? কটা সমুদ্র দুনিয়াতে? যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে একটা নাম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। বাংলাদেশের সীমান্তে আইসা বাড়ি খাইছে তো বঙ্গোপসাগর, ঠিক না? ইন্ডিয়ার সীমান্তে যে বাড়ি খাইছে তো এটা ভারত মহাসাগর, ঠিক না? ইন্ডিয়ান ওশান, ঠিক না? সৌদি আরবে যে বাড়ি খাইছে তো আরব সাগর, ঠিক না? আসলে তো সাগর দুটেই, একটা আটলান্টিক একটা প্রশান্ত। তো সমুদ্রের ফেনা কি 2-4 লাখ হবে, ঠিক না? কতটুকু হবে? তাহলে ওর মতোই বলা যায়, ঠিক না? তো এই শহরে কতগুলা কাক? 999টা, ঠিক না? তো যদি বেশি হয় তাহলে ভাববেন বেড়াইতে আসছে, আর যদি কম হয় তাহলে বেড়াইতে গেছে, ঠিক না? এরকম একটা সংখ্যাও তো বলা যায়, ঠিক না? বেশি হইলে ভাবনো দুনিয়ার অন্য কোনো জগৎ থেকে আসছে, আর কম হইলে ভাবনো অন্য কোনো জগতে গেছে, ঠিক না? শুধু 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহি কয় মিনিট লাগে পড়তে? কয়েক ঘন্টা তো লাগবেই, ঠিক না? হয়তো আমি পুরা দেখাইতে পারি, জানি না এতক্ষণ ধৈর্য আপনাদের ধরবে কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে গেলে 5 মিনিট। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। মুসলিম শরীফে দেওয়া হয়। এই জিনিসটাই তিরমিজি শরীফে আছে যে 100 বার পড়বে 1,20,000 নেকি তার আমলনামায় লেখা দেওয়া হবে। সারাদিন যদি কাঁচা দিয়েও গুনাহ করেন কয়টা করতে পারবেন? কি মনে হয় বুঝাইতে পারলাম না, গ্রাম্য শব্দ বললাম তো এই জন্য বোঝেন নাই। সারাদিন যদি কোমর কাইছাও গুনাহ করেন কয়টা করতে পারবেন? এটা শরীর তো, ঠিক না? না শরীর না? একটু পরে ট্যা হয়ে যাবেন, ট্যা বোঝেন? একটু পরে কাই, ঠিক না? কয়টা গুনাহ করতে পারবেন? 1,20,000 নেকি লেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, লোভ, মানুষের ভিতরে জন্মগত লোভ আছে। লোভ জন্মগত কি আছে? লোভ আছে। লোভ, হারিস, লোভ আছে। এই লোভটাকে যদি চেঞ্জ করা যায়, একটা হলো যে বাহির করে দিলাম, কোনো লোভ নাই আমার, বাহির করে দিলাম। আর একটা হলো বাহির করলাম না, এটাকে কি করলাম? ঘুরাই দিলাম, কনভার্ট করে দিলাম। এখন আখিরাতের লোভ চলে আসছে। তো ডেইলি সকালে ফজরের আগে উঠা বসে থাকে। আরে আপনি বসে আছেন কেন? তো ফজর নামাজ পড়বো। আচ্ছা পড়বেন, ঠিক আছে। না, শুয়ে গেলে যদি ঘুমায় গেলাম, ফজর নামাজ পড়তে না পারলাম, ফজরের পরে 100 বার করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হওয়াটা হাতের থেকে ছুটে যাবে, 1,20,000 নেকিও ছুটে যাবে। এই জন্য আমি মধ্যরাত্রে উঠে বসে আছি, যে না নামাজ ছুটবে, না এত গুনাহ মাফ হওয়া ছুটবে, না 1,20,000 নেকি ছুটবে। এটা হলো লোভ। ঠিক লোভে উঠে বসে আছে। কিসে? লোভে উঠে বসে আছে। আরেকটা আছে লোভ, আছে দুনিয়ার লোভ। আরেকটা লোভ হলো লোভ
কনভার্ট হয়ে গেছে। জানে সমগ্র জগৎ যদি এক পাল্লায় দেই, সমগ্র জগৎ আর সৃষ্টি যদি এক পাল্লায় দেই, আর আল্লাহর রসুলের একটা সুন্নত যদি এক পাল্লায় দেই, তাহলে সুন্নতের পাল্লা কি হবে? আপনি বলবেন বাড়ি হবে তো হবে কি করে? একটা উদাহরণ দিতেছি হাদিস থেকে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র সৃষ্টি কেন জিবরিল আলাইহিস সালামের গুণগান, মিকাইল আলাইহিস সালামের গুণগান, ইসরাফিল আলাইহিস সালামের গুণগান, মালাকুল মউতের গুণগান, আরশ বহনকারী ফেরেশতার গুণগান, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আরেক পাল্লায় দেওয়া হয়, তা আপনার পাল্লা ভারী, তুলনাই হবে না। আপনি বলবেন এটা কি করে? কেননা ওটার কোনো বিনিময় নাই। কিনা কি নাই? কি নাই? টাকা আছে এক বস্তা, কিন্তু চলে না। টাকা আছে এক বস্তা, কিনা অচল, চলমান না। অচল বললাম না, চলমান না। চলমান না হইতে পারে, অনেকের বাড়িতে এখনো পাকিস্তান আমলের টাকা রাখা আছে, কিন্তু চলমান। চলমান কি কম? যদি এক গাঠি এক বস্তা লেয়া চিপস কিনতে যান, দিব? কি কন? দিব নাকি? হ্যাঁ, দিব তো না, দিব তো না। এরো হইতে পারে জেলখানাও যেতে হইতে পারে, যে অচল টাকা ঘরে রাইখা কি করতেছিস, ঠিক না? হ্যাঁ, কিন্তু চলমান টাকা 15টা নিয়ে গেলে চিপস দিয়া দিবে, ঠিক না? হ্যাঁ, তো এরকমই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ, রূপরেখার মানুষ মানুষ না। যা মানুষের ভিতর থেকে বাহির করার দরকার, ওটা যদি বাহির না করা হলো, যা ভিতরে আনা দরকার, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে না আনবে, রব্বে কাবার কসম, সে রূপদারি মানুষ হতে পারে, কিন্তু সে মানুষ না। না সে নিজের থেকে উপকৃত হবে, না তার দ্বারা কেউ উপকৃত হবে। সে নিজের দ্বারাও নিজে উপকৃত হতে পারবে না, তার দ্বারাও কেউ উপকৃত হতে পারবে না। একদিন আসবে সে নিজের কর্মের কারণে নিজে অতিষ্ঠ হবে, হতে পারে নিজের কর্মের কারণে নিজে আত্মহত্যাও করতে পারে, নিজের কর্মের কারণে। আবার এটাও হতে পারে তার কর্মে পুরা জাতিকে, জাতি পুরা মানব জাতি তার কর্মে অতিষ্ঠ হতে পারে, অতিষ্ঠ হতে পারে। মানুষ তার কর্মে অতিষ্ঠ। এই জন্য রূপরেখার মানুষ মানুষ। কিছু গুণ মানুষের ভিতরে আছে জন্মগত ভাবে, এগুলাকে বাহির করতে হবে। যেমন একটা দেখাইলাম, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, অহংকার, গীবত, এরকম ডর্জন, কয়েক ডর্জন আছে যেটা ভিতর থেকে বাহির করতে হবে, অথবা এটাকে কনভার্ট করতে হবে, এটাকে রূপান্তর করতে হবে। কি রূপান্তর করতে হবে? এটাকে যখন রূপান্তর করবে, রব্বে কাবার কসম, তখন মানুষ মানুষের মতো হবে। এমন মানুষ হবে, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার দ্বারা কখনো, তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে না, কোন সৃষ্টি তার দ্বারা কষ্ট পাবে না। বরং উল্টাটা হবে, সে আর নিজের জন্য দোয়া কতটুকু করবে, একদিন দেখা যাবে সমগ্র সৃষ্টি 24 ঘন্টা, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, তার জন্য ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা তার জন্য ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। এই শব্দ যদি হাদিসে না থাকতো তাহলে আমি আপনাদেরকে শোনাইতাম। হাদিস আছে, কিছু মানুষ আছে যাদের জন্য সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আছে কিছু লোক আছে, না এই যে এমন না, যদি না থাকতো তাহলে দুনিয়া বহুত আগে ধ্বংস হয়ে যেত, বহুত আগে ধ্বংস হয়ে যেত। না, আছে কিছু লোক এখনো আছে। তো মেরে দোস্ত, আসেন কথাটাকে গুছায় নিয়ে আসি। আমারও জানতে হবে যে আমার ভিতরে কোন গুণগুলা আমার জন্য বাহির করা একান্ত দরকার, অথবা এটাকে কনভার্ট করা।
এটাকে পরিবর্তন করা আমার জন্য দরকার, পরিবর্তন করা আমার জন্য দরকার। এটা আমার শিখতে হবে, কারণ আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, আর আল্লাহর কাছে যে মানুষ হিসাবে যাবে তারই গ্রহণযোগ্যতা হবে, কারণ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। একটা হাদিসের শব্দ আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সবাইকে আল্লাহ ফিতরতের উপরে অস্তিত্ব দেন, আবার ফিতরতের উপরেই আল্লাহ সবাইকে ফিরত চান। ফিতরতের উপরে আল্লাহ অস্তিত্ব দেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আবার ফিরত যখন চান তখনও ফিতরতের উপরে চান। আল্লাহ ঈমান দিয়ে অস্তিত্ব দেন, ফিতরতের উপরে অস্তিত্ব দেন, আবার মৃত্যুকালেও আল্লাহ ফিতরতের উপরে ফিরত চান। এটা আল্লাহর দাবি যে তুমি ফিতরতের উপরে আসো। আর ফিতরতের উপরে যাওয়ার জন্য এই দুটা জিনিস জরুরি, বাহির করার যেটা ওটাকে বাহির করা, ঢুকানের যেটা ওটাকে ঢুকানো।